নমস্কার। সামনেই আসছে নীল পুজো বা নীলষষ্ঠী। প্রায় প্রতি বাড়ির মহিলারা এই দিন মূলত সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন। মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তরা। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তা আর কারোর অজানা নয়। আর গোটা এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক পুজো পার্বণ। সামনেই আসছে নীল পুজো বা নীলষষ্ঠী। তাহলে চলুন জেনে যাওয়া যাক যে এই বছর অর্থাৎ 2024 সালে নীলষষ্ঠী বা নীল পুজো কবে। সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয়। নীল পুজোর সময়সূচি শুরু হবে ইংরেজির 11ই এপ্রিল বৃহস্পতিবার 2024, বাংলার 28শে চৈত্র 1430 সন্ধ্যায় 6:21 থেকে। নীল পুজোর শুভ সময় থাকবে ইংরেজি মাসের 12ই এপ্রিল শুক্রবার সন্ধে 5:30 পর্যন্ত। নীলষষ্ঠী ব্রতয় একটি বিশেষ নিয়ম হল সারাদিন উপোস থেকে সন্ধেবেলা মহাদেবের সামনে প্রদীপ জ্বালানো হয়, যাকে আমরা নীলের ঘরে বাতি জ্বালানো বলে থাকি। নীল বাতি জ্বালানোর শুভ সময় হল বাংলার 29শে চৈত্র, ইংরেজির 12ই এপ্রিল শুক্রবার বিকেল 4:11 এর পর থেকে সন্ধে 5:03 পর্যন্ত। নীল পুজোর ব্রত পালনের উপকরণ: গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি, বেলপাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেলের কাটা ও মহাদেবের পছন্দের কোনো ফুল। ব্রতের নিয়ম: নীলষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালতে হয়। এরপর শিবের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয়। এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। মনে রাখা জরুরি, উপোস ভাঙার পরও এই দিন ফল, সাবু ইত্যাদি ছাড়া ময়দা তৈরি খাবার খেতে হয়। এমনকি সন্দক লবণ দিয়ে খাবার খেতে হয়। মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। নীলষষ্ঠীতে মূলত সন্তানের কামনায় উপোস করে থাকেন মহিলারা। তবে শুধু বিবাহিত মহিলা নয়, অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা করে। তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিম বাংলায় একাধিক স্থানে কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন শিব ভক্তরা। শিবের পছন্দের ফুল: বেলপাতা, ধুতরা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রত্যেকটি ফুল শিবের প্রিয় বলে জানা যায়। তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন। নীলষষ্ঠীর ব্রত কথা: এক বামুন আর বাউনি ছিল, সে অনেককাল আগের কথা। তারা এমনিতে ঈশ্বরের প্রতি নিষ্ঠা ছিল, কিন্তু তারা নীলের ব্রত করতেন না। তাদের সংসারে একাধিক সন্তান আসে, কিন্তু তারা কেউই বেশি দিন বাঁচতেন না। বারবার সন্তানহারা হয়ে ওই দম্পতি সংসারের সব সুখ তাদের কাছে ফিকে হয়ে যায়। মনের দুঃখে তারা কাশীবাসী হয়। একদিন কাশীতে গঙ্গায় ডুব দিয়ে তারা পাড়ে বসে দুঃখ করছেন। এমন সময় ঘটল সেই ঘটনা। কোথা থেকে এক বুড়ি এসে তাদের কাছে জানতে চাইল তারা কাঁদছে কেন। বাউনি তাদের বারবার সন্তানদের মৃত্যুর কথা জানালো ওই বুড়িকে। তিনি
আসলে ছিলেন ছদ্মবেশে মা ষষ্ঠী। তিনি তখন জিজ্ঞাসা করলেন তারা নীলষষ্ঠী ব্রত করেন কি না। তারা তো অবাক। বামুনি জিজ্ঞাসা করল, সে আবার কি? বুড়ি তখন জানালো, পুরো চৈত্র মাস সন্ন্যাস যাপন করে সংক্রান্তির আগের দিন ষষ্ঠী ও শিবের পুজো করে উপবাস ভঙ্গ করতে হয়। সেই দিন আমিষ ভক্ষণ চলবে না। শরবত খেয়ে উপবাস ভাঙতে হবে, তবেই খুশি হবেন শিব ঠাকুর, আর মঙ্গল হবে সন্তানদের। এই কথা বলে মা ষষ্ঠী কোথায় যেন মিলিয়ে গেলেন। তারপর বামুন বামুনি নীলের ব্রত পালন করলো বাড়ি ফিরে। এরপর তাদের ঘরে এলো সন্তান। তারা সুখে সংসার করতে লাগলো। সেই থেকে পালন করা শুরু হলো নীলষষ্ঠী। সন্তানের মায়েরা এই ব্রত রাখলে সন্তানের মঙ্গল হবে বলেই বিশ্বাস।